আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমি হচ্ছি শরীফ, আপনাদের সাথে বন্ধুগণ ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংগুলো অবশ্যই আপনার ফেসবুকে করে রাখা প্রয়োজন। বন্ধুগণ, ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস আজকে আপনাদের দেখাবো, যে সেটিংসগুলো অবশ্যই আপনার ফোনে যদি করে রাখেন তাহলে অনেক উপকার হবে, এবং এই সেটিংসগুলো অবশ্যই আপনারা আপনাদের ফোনে এই সেটিংসগুলো করে রাখবেন, তাহলে অনেক উপকার হবে এবং অনেক ভালো হবে। সো বন্ধুগণ, ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখার জন্য সর্বপ্রথম আপনাকে কী করতে হবে? আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ ফেসবুকের কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে আজকে আলোচনা করব। সো এই সেটিংসগুলো অবশ্যই আপনার ফোনে আপনি করে রাখবেন। তো ফেসবুকের গুরুত্বপূর্ণ সেটিংসটি জানার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুকে যেতে হবে। তারপর স্ক্রল ডাউন করে নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপরে রয়েছে আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে সর্বর নিচে আপনি চলে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট। তো মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টে ক্লিক করবেন। তারপর এখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, ভিডিওস ইন নিউজ স্পিড স্টার্ট উইথ সাউন্ড। এই ভিডিও ইন নিউজ স্পিড স্টার্ট উইথ সাউন্ড, যখনই আপনার ভিডিওটা আপনার ফেসবুকটা অন করবেন এবং যে কোনো ভিডিও যদি আপনার সামনে আসে, তাহলে এটা যদি আপনারা অন করে রাখেন, এরকমভাবে অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার সাউন্ডটা কিন্তু অটোমেটিক হবে, ঠিক আছে? সো এক্ষেত্রে দেখা যায় বন্ধুগণ, আপনার ভিডিওটা যদি অটো প্লে হয়ে যায়, তাহলে আপনার এমবি খরচটা অনেক বেশি হয়। সেজন্য বন্ধুগণ, আপনার ভিডিওটা যদি অটো প্লে না হয়, সেজন্য এটাকে আপনারা অফ করে দেবেন। এইভাবে অফ করে দেবেন, তাহলে আপনার ভিডিওটার অটো প্লে হবে না এবং আপনার অনেক এমবি খরচ কম হবে। সো বন্ধুগণ, এটা ছিল প্রথম সেটিংস। তারপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, সাউন্ড ইন দি অ্যাপ। আপনি যে কোনো অ্যাপ যদি আপনি ওপেন করেন, যেমন মনে করেন ফেসবুক, ইউটিউব, টুইটার, বিভিন্ন অ্যাপ যদি আপনি ওপেন করেন, তাহলে একটা সাউন্ড হয়। মোবাইলে অনেক সময় সাউন্ড হয় কিন্তু। তো এই সাউন্ড ইন দি অ্যাপ, যে কোনো অ্যাপ যদি আপনি ওপেন করেন, তাহলে কিন্তু একটা সাউন্ড হয়। সো এই সাউন্ডটাকে আপনার অফ করে দেবেন। তাহলে এক্ষেত্রে কী হবে বন্ধুগণ, এক্ষেত্রে সাউন্ড ইন দি অ্যাপটা অফ করে রাখলে এক্ষেত্রে আপনার এমবি খরচটা অনেক কম হবে। পরে যে সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, কন্টিনিউয়াস কন্টাক্ট আপলোড, এটাকে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে যে সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, লিঙ্ক ওপেন এক্সটার্নালি, এটাকে আপনারা অন করে রাখবেন। এটাকে অন করে রাখলে কী হবে, আপনারা যে কোনো লিঙ্ক এক্সটার্নালি অন করতে পারবেন। সেজন্য এই লিঙ্কটাকে আপনারা অন করে রাখবেন, তাহলে অনেক ভালো হবে। তারপরে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আপলোড ফটোস ইন এইচডি। আপনি যদি আপনার মোবাইলে যদি আপনার কোনো গ্যালারিতে অনেক ফটো থাকে, কিন্তু সেই ফটো কিন্তু আপনারা সবসময় আপনাদের ফেসবুকে আপলোড করে থাকেন। সো এইখানে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এই আপলোড ফটোস ইন এইচডিটাকে যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনার ফটোটি এইচডি কোয়ালিটি হবে এবং এইচডি ভাবে আপনার ফটোটি ফেসবুকে আপলোড হয়ে যাবে। সো এটাকে আপনারা অন করে রাখবেন। তারপর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আপলোড ভিডিওস ইন এইচডি। আপনি আপনার মোবাইল থেকে যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন, অর্থাৎ আপনার মোবাইলে যদি কোনো ভিডিও থাকে, তাহলে এইচডি কোয়ালিটি হিসেবে সেটা আপলোড করতে পারবেন। অর্থাৎ আপনার ভিডিওটা এইচডি কোয়ালিটি হিসেবে আপনার ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন। সেজন্য এই ভিডিওস ইন এইচডি, এটাকে আপনারা অন করে দেবেন। তাহলে আপনার যে কোনো ভিডিও যদি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তাহলে সেটা এইচডি কোয়ালিটি হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুগণ, রিডিউস মোশন ফর 3D ফটোস। এখানে 3D আকারের ফটো রয়েছে, সেই ফটোগুলো আপনি মোশনগুলো রিডিউস করতে পারবেন। বিভিন্ন মোশন আছে, সেই 3D ফটোগুলো আপনি রিডিউস করে এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন। সো এই অপশনটাও আপনারা অন করে রেখে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, অটো প্লে, নেভার অটো প্লে ভিডিওস। এখানে অটো প্লেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ, অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশান। এখানে যদি আপনারা রেখে দেন, তাহলে আপনার মোবাইলটা যদি অন থাকে, আপনার ডাটাটা যদি অন থাকে এবং ওয়াইফাই কানেকশান থাকে, তাহলে আপনার যে কোনো ভিডিও কিন্তু অটো প্লে হয়ে যাবে। তারপরে যে অপশনটি, সেটা হলো বন্ধুগণ, ওয়াইফাই কানেকশান অনলি। শুধুমাত্র আপনার মোবাইল যদি ডাটা কানেকশান থাকে, আপনার মোবাইলে যদি এমবি ডাটা থাকে, তাহলে আপনার ভিডিওগুলোর অটো প্লে হবে না। আপনার যদি ওয়াইফাই কানেকশানে থাকে, এখানে টিকমার্ক রেখে দেন, তাহলে কিন্তু ওয়াইফাই কানেকশানটা যখনই পাবে, তখনই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান, তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু কানেকশান পাইলে অটো প্লে হয়ে যাবে। তারপরে যে অপশনটা হলো নেভার অটো প্লে ভিডিওস, এই টিকমার্ক যদি আপনি নেভার অটো প্লে ভিডিওস এখানে রেখে দেন, তাহলে আপনি যদি আপনার ফেসবুক ভিডিওটা ওপেন করতে ভিডিওটা আপনার সামনে আসে, তাহলে সেটা কিন্তু আর অটো প্লে হবে না। এক্ষেত্রে কী হবে বন্ধুগণ, এক্ষেত্রে আপনার এমবি খরচটা অনেক কম হবে। সেজন্য নেভার অটো প্লে ভিডিওস এখানে আপনি রেখে দেবেন। আপনি
প্লে না করলে সেই ভিডিওটার ওপেন হবে না, সেই ভিডিওটার প্লে হবে না। সো এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই সেটিংসগুলো যদি আপনাদের একটু উপকার এসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।